শুভ বিবাহ আজকে সিরিয়াল নিয়ে চলে আসলাম। বিস্তারিত জানতে ভিডিও লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে সুধা তেজকে বলে, তোমার মনে হচ্ছে না এটা একটা অদ্ভুত আশ্রম? গ্রামের মধ্যেই এমন আশ্রম আমি আগে কখনো দেখিনি। তবে এই আশ্রমের ভিতরে আমি যেভাবে হোক ঢুকবই। তখন তেজ বলে, এমনিতেই রেশমিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে তুমি এসব বলে এখানে সময় নষ্ট করো না। পরক্ষণে আশুতোষবাবু এসে বলে, পুলিশ অফিসার বিশ্বাস বললেন ২ বছর ধরে হৃদয়েশ্বরবাবু এখানে ছিলেন না, কিন্তু আজকে এসেছেন। আশুতোষবাবুর কথা শুনে সুধা বলে, জগদেশ্বর বাবা যেহেতু এখানে এসেছেন আর এত দূর এসেও আমি দেখা করব না সেটা কখনো হয়। আমি যেভাবেই হোক আশ্রমে ঢুকবই, তারপর রেশমি রণজয়কে খুঁজে বের করব। তেজ কিছু বলার আগে সুধা ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা আশ্রমের মধ্যে দেখতে পাই, আশ্রমের মধ্যে জগদেশ্বর বাবাকে ঘিরে সবাই বসে আছে এবং জগদেশ্বর বাবা ধ্যানে বসে আছে। সেখানে এক এক করে সবাই সবার সমস্যার কথা বলে। এক লোক জগদেশ্বর বাবাকে বলে, অনেকদিন থেকে আমার বাতের ব্যথাটা আবার বেড়ে গেছে, আমি ঠিকমতো হাঁটতেও পারছি না, বসে উঠতেও পারছি না। তখন হৃদয়েশ্বর বাবা কি এক মন্ত্র করে পায়ে হাত দিতেই বাতের ব্যথা সেরে যায়। অন্যদিকে এক মহিলা বলে, আজকে আমি বাবার কাছে কোনো সমস্যা নিয়ে আসিনি, বাবার আশীর্বাদে আমার বৌমার ছেলে হয়েছে, তাই আবার গাছের ফল বাবাকে দিতে এসেছি। অপরদিকে আরেক মহিলাও বলে, আমিও বাবার কাছে আজকে কোনো সমস্যা নিয়ে আসিনি, বাবার আশীর্বাদে আমার ছেলেটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। ২ মাস হসপিটাল থেকে আজকে বাড়িতে এনেছি, তাই বাবার থেকে আশীর্বাদ নিতে এসেছি। সবার এমন এমন কথাবার্তা দেখে রণজয় রেশমিকে বলে, যখন আমাদের বিয়ের সময় এমন সমস্যা হয়েছিল আমি তখনই মনস্থির করে নিয়েছিলাম এই আশ্রমে তোমাকে নিয়ে আসব। পরবর্তীতে রেশমি বলে, আমি বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাই, তুমি একটু ব্যবস্থা করে দেখো। এদিকে মল্লিকা ওরফে গিমন আশ্রমের থাকা লোকদের বলে, হৃদয়েশ্বর বাবু অনেক দূর থেকে জার্নি করে এখানে এসেছেন, তাই আপনারা একটু বিশ্রামের ব্যবস্থা করুন। তখন রণজয় গিয়ে বলে, মল্লিকা মা, আমি আমার নতুন বউকে নিয়ে এখানে এসেছি আপনাদের আশীর্বাদ নিতে। অপরদিকে আমরা দেখতে পাই আশ্রমের গেটে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। তখন সুধা আশ্রমের ভিতরে ঢুকতে সিকিউরিটি গার্ড বলে, আপনি কে, আশ্রমের ভিতরে ঢুকে যাচ্ছেন কেন? আগে তো এই গ্রামে আপনাকে কখনো দেখিনি। তখন সুধা বলে, আমি অনেক দূর থেকে এখানে এসেছি, প্লিজ আমাকে একবার ভিতরে যেতে দিন, আমি বাবার আশ্রমে কিছুদিন থাকতে চাই, তাছাড়া সদস্য হতে চাই। পরক্ষণে সিকিউরিটি গার্ড বলে, এখানে যে কেউ সদস্য হতে পারে না, তাছাড়া ২ বছর পর বাবা এসেছেন তাই কড়া গার্ড রয়েছে, আপনি এখন ফিরে যান। সুধা আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। এদিকে এক মহিলা আশ্রমের এক লোককে বলে, আমার মেয়েকে আমি চিকিৎসার জন্য এখানে রেখে গেছি, অনেকদিন হলো আমার মেয়েকে দেখিনি, ওর সাথে কি একটু দেখা করানো যাবে? তখন লোকটা বলে, বাবা আশ্রমে এসেছে, ওনার চিকিৎসা চলছে, এখন দেখা করা যাবে না, আপনি পরে আসবেন। পরবর্তীতে সুধা ওই মহিলাটিকে বলে, আপনার মেয়ের কি হয়েছে, এখানে কেন রেখে গেছেন? তখন মহিলাটি বলে, আপনারা এসব কি বলছেন বলুন তো? আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ হৃদয়েশ্বর বাবাকে ভগবানের চোখে দেখি, কোনো অসুখ হলে আমরা বাবার কাছে এনেই সুস্থ করে তুলি। হৃদয়েশ্বর বাবা আমাদের কাছে ভগবানের সমান। আমরা তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। এদিকে সুধা বলেই চলেছে, আপনি কেমন মা, নিজের মেয়েকে এইভাবে এখানে রেখে গেছেন? মেয়েটাকে কিভাবে রেখেছে? এতদিন হয়ে গেল কি চিকিৎসা করছে? আদৌ সুস্থ হলো কিনা সেটার জন্য খোঁজ নিলেন না? পরক্ষণে মহিলাটি বলে, এখানে অনেক মেয়েরা আসে নিজেকে সুস্থ করে তুলতে, অনেক মেয়েরা আছে যারা নিজের স্থায়ী সাধিকা হয়েছে, অনেক মেয়ে বাবার বিভিন্ন আশ্রমে চলে গিয়ে সাধন হয়েছে, আর আপনারা এসব আম্মুকে বলছেন? অন্যদিকে তেজ সুধাকে বলে, তুমি এত হাইপার কেন হচ্ছ? এমনভাবে কথা বলে ওই মহিলার কোনো ইনফরমেশন দেবে না, তুমি নিজেকে একটু শান্ত করো। কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই আশ্রম থেকে একটা লোক এসে দোকানবালাকে বলে, কালকে আশ্রমে উৎসব আছে, সেখানে বাবা বলেছে ফুল লাইট দিয়ে সুন্দর করে আশ্রমটা সাজাতে, সেটা তুমি পারবে তো? পরবর্তীতে আশ্রমের লোকটা সুধা, ঝিনুক, সমুদ্রকে দেখে মনে মনে বলে, আগে তো কখনো এনাদের এখানে দেখিনি, এখনই আমাকে আশ্রমে কথাটা বলতে হবে। এটা বলে লোকটা আশ্রমের ভিতরে চলে যায়। এদিকে সুধা বলে, আমি আশ্রমে ঢোকার রাস্তা পেয়ে গিয়েছি। পরবর্তীতে সুধা ওই দোকানবালাকে বলে, দাদা, আমি সুন্দর করে আশ্রমটা সাজিয়ে দেব, আমি আগে অনেক অনুষ্ঠান এমন সাজিয়েছি, আমি এই আশ্রমটাকেও সুন্দর করে সাজাতে পারবো। পরের সিনে সুধা তেজ, ঝিনুক, সমুদ্রকে আশ্রম সাজানোর সমস্ত সরঞ্জাম আনতে বলে। পরবর্তীতে আমরা দেখতে পাই সুন্দর করে সুধা, তেজ, ঝিনুক, সমুদ্র আশ্রম সাজানোর প্রস্তুতি নিতে থাকে। এদিকে আশ্রমের এক লোক এসব দেখে মনে মনে বলে, এনারা কেন এত আশ্রম সাজানোর জন্য তোড়জোড় করছে, কখনো তো এনাদের এই গ্রামে দেখিনি। শেষ সিনে দেখানো হয় রেশমিকে আশ্রমের এক মহিলা সুন্দর করে সাজিয়ে দেয় আর বলে, হৃদয়েশ্বর বাবার সাথে রণজয়ের খুব মিল, রণ এখানে আসলে আর যেতেই চায় না, তবে এখানে যে আসে তার আর ফিরে যাওয়া হয় না। তখন রেশমি বলে, রণজয় আমাকে অনেকবারই আশ্রমের কথা বলেছিল, এমনকি আজকে নিয়ে এসেছে, এটা আমার অনেক ভালো লাগছে। আগামী পর্বে আমরা দেখতে পাবো রেশমি ঘরের মধ্যে দাঁড়িয়ে বলছিল রাজা হৃদয়েশ্বর বাবাকে কতটা শ্রদ্ধা করে, আর এদিকে দাদা বৌদি একটুও বিশ্বাস করে না। তখনই একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই। অন্যদিকে আমরা দেখতে পাই আশুতোষ সবাইকে কানে ব্লুটুথ লাগিয়ে দেয় এবং তেজকে একটা ক্যামেরা দিয়ে বলে, এটা খুব সাবধানে লাগাবে যেন কেউ বুঝতে না পারে।